আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার পকেটে টাকা নেই, ব্যবসায় চলছে লোকসান, চাকরি নেই, আপনার জীবনে কি আর্থিক দরজা বন্ধ হয়ে গেছে? আজকের আলোচনায় আমরা শেয়ার করব কুরআনের এমন একটি সূরা যা মাত্র 2 মিনিট সময় নিয়ে পড়া যায়, কিন্তু ফলাফল হতে পারে এমন যা আপনি কল্পনাও করেননি। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনার জন্য। যদি আপনি বিশ্বাস করেন আল্লাহ সব সমস্যার একমাত্র সমাধানকারী, তাই প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শেষের দিকে থাকবে একটি দোয়া যা অনেকের জীবনে অলৌকিক পরিবর্তন এনেছে। প্রিয় দর্শক, আজকের যে আমলটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে সেই আমলটি হলো সূরা ফাতিহার আমল। প্রথমেই সূরা ফাতিহাটি আগে আপনাদেরকে পড়ে শোনাই। সূরা ফাতিহা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। প্রিয় দর্শক, এই হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা এই নামটি বলে দেয় এটি একটি শুরু, একটি খুলে যাওয়া দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা না পড়ে কোনো নামাজ পূর্ণ হয় না। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, সূরা ফাতিহা এমন একটি দোয়া যার প্রতিটি আয়াতে রহমত, হিদায়াত, মাগফিরাত আর রিজিকের বার্তা রয়েছে। এটি পড়লে আল্লাহর দরজা খুলে যায়। শারীরিক রোগ, মানসিক চিন্তা, এমনকি আর্থিক দুর্দশাও দূর হতে পারে। সাহাবীদের মাঝে এমন বহু ঘটনা আছে যেখানে তারা সূরা ফাতিহা পড়ে শিফা পেয়েছেন এবং রিজিক পেয়েছেন। প্রিয় দর্শক, তো কিভাবে সূরা ফাতিহার এই আমলটি করলে আপনার জীবনে পরিবর্তন আসবে, রিজিকে বরকত আসবে, টাকা পয়সার চিন্তা দূর হবে? তো চলুন সূরা ফাতিহার সেই আমলের নিয়ম কানুনটা এখন জেনে নেই। এই আমলটি খুবই সহজ, কিন্তু একে ছোট ভাববেন না। এই আমল আপনার নিয়মিত জীবনের একটি অংশ হতে পারে। সূরা ফাতিহার আমলের নিয়মগুলো হলো: 1. প্রথমে ওযু করে নিন। 2. একাগ্রতা নিয়ে নির্জন স্থানে বসুন। 3. সূরা ফাতিহা পড়ুন 3 বার, ধীরে ধীরে অর্থ বুঝে। 4. তারপর 2 হাতে ফু দিন। 5. এরপরে 2 হাত আকাশের দিকে তুলে এই দোয়া করুন: হে আল্লাহ, তুমি রিজিকের মালিক, আমার জন্য হালাল বরকতময় রিজিক খুলে দাও। প্রিয় দর্শক, আমলটি করতে মাত্র 2 মিনিট সময় ব্যয় হবে। এই আমল প্রতিদিন ফজরের পরে বা ইশারের পর করতে পারেন। প্রিয় দর্শক, একটু খেয়াল করে শুনুন কখন কোন সময় আমলটি করবেন। তা হলো আমলটি প্রতিদিন ফজরের নামাজের পরে কিংবা ইশারের পর করতে পারেন। প্রিয় দর্শক, এই আমলটি একটি পরীক্ষিত আমল। তার বাস্তব অভিজ্ঞতা এবং মানসিক পরিবর্তন সম্পর্কে একটু জানুন। আমলটি যে পরীক্ষিত তাই এই ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। আমাদের চ্যানেলের এক ভাই ইনবক্সে জানিয়েছেন তিনি প্রতিদিন ফজরের পরে এই আমল শুরু করেন। 5 দিনের মাথায় হঠাৎ একটি পুরনো লোন ফেরত আসে। আরো এক বোন লেখেন, একটানা 7 দিন সূরা ফাতিহা পড়ে দোয়া করার পর তিনি যে চাকরিতে আবেদন করেছিলেন সেই চাকরির অফার পেয়ে যান। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। এই আমল আমাদেরকে মনে করিয়ে দেয় সমস্যা যত বড় হোক আল্লাহর কাছে ছোট। প্রিয় দর্শক, তবে কিছু ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই এই আমলগুলো সম্পর্কে সতর্কতামূলক কিছু কথা শুনুন। এই আমল কোনো ম্যাজিক নয়, জাদু নয়, এটা দোয়া, ঈমান এবং আল্লাহর উপর ভরসার প্রকাশ। সতর্কতা হলো, মানে এই আমলটি করে কিছু নিয়ম মানতে হবে। কিছু নিয়ম মানলে আপনি ফল পাবেন, আর যদি সেই সতর্কতাগুলো মেনে না চলেন তাহলে এই আমলটি আপনার কোনো কাজে আসবে না। তো সেই সতর্কতা হলো: 1. হারাম উপার্জন থাকলে এই আমল কার্যকর হবে না। 2. নামাজ ছাড়া শুধু এই আমল করলে বরকত আসবে না। 3. এটি কেবল তখনই কাজ করবে যখন আপনি তাওয়াক্কুল ও হালাল চেষ্টার সাথে করবেন। সৎ চেষ্টার সাথে এই আমল করলে
আল্লাহ তাআলা এমন ভাবে রিজিক পাঠাবেন যা আপনি ভাবেননি, কল্পনাও করেননি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের রিজিক, সুখ, শান্তি সবই আল্লাহর হাতে। শুধু একটা আমল নয়, বরং নিজের জীবনকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া, এই হোক আজকের সিদ্ধান্ত। আসুন একসাথে দোয়া করি, হে আল্লাহ, তুমি অদৃশ্য রিজিকের মালিক। আমার জন্য, আমার পরিবার ও উম্মতের জন্য হালাল ও বরকতময় রিজিক দান করো। আমার অভাব অনটন দূর করো। আমাদের অন্তর শান্তিতে ভরে দাও, ঈমানের আলো দাও, এবং যে দরজা বন্ধ হয়েছে তুমি তা খুলে দাও। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার উপকারে এলে শেয়ার করুন। এই রকমের আরো বরকতময় আমল পেতে সাবস্ক্রাইব করুন লাইট অফ ইসলাম চ্যানেলটিকে, এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। জাযাকুমুল্লাহু খাইরা। প্রিয় দর্শক, শেষ কথা হলো, আমলটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ একটি আমল। আপনার যদি টাকা পয়সার সমস্যা থেকে থাকে, আপনি যদি ঋণী হয়ে থাকেন, আপনার কাছে অনেক মানুষ টাকা পায়, পরিশোধ করতে পারছেন না, অভাব অনটনের মধ্যে আছেন, তাহলে এই আমলটি আপনার জন্য খুবই কার্যকর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। তাই আমলটি যে নিয়মে করতে বলেছি সেই নিয়মে করার চেষ্টা করুন। দরকার হলে ভিডিওটি আরো একবার দেখুন এবং মনোযোগ দিয়ে আমলটি সম্পর্কে জানুন। সূরা ফাতিহা আমরা কে না পারি? প্রত্যেক মুসলমানের সূরা ফাতিহা মুখস্থ আছে। এত ছোট একটি সূরা, আমলটি করতে মাত্র 2 মিনিট সময় ব্যয় হবে। তাই 2 মিনিট সময়ের এই আমলটির ফজিলত জানার পরেও কেউ যদি এই আমলটি ছেড়ে দেয়, তাহলে বুঝতে হবে সে কপাল পোড়া। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন সবার মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।